ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার অনেক দিন পরে এবছর যারা এএনএম জিএনএম দিতে চলেছো তাদের জন্য আর একটা এমসিকিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা এক্সক্লুসিভলি ফর এএনএম জিএনএম স্টুডেন্টদের জন্য যারা এবছর এক্সাম দিতে চলেছো, তো বাকিরা স্কিপ করতে পারো ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10 এর অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টার থেকে টোটাল 50টা এমসিকিউ সলভ করব এবং তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে যে তোমরা কে কত স্কোর করলে এই 50-এর মধ্যে। যেহেতু এক্সাম খুবই সামনে চলে এসেছে, তো এখন কিন্তু শুধুই মক টেস্ট দেওয়ার সময় এবং এমসিকিউ প্র্যাকটিস করার টাইম। ওকে, তো চলো আর দেরি না করে স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, কে প্রথম হট ডাইলিউট স্যুপের ধারণা দিয়েছিলেন? ওপারিন, হ্যালডেন, ফক্স নাকি ইউরে মিলার? সঠিক উত্তরে ডিরেক্টলি চলে যাচ্ছি। সঠিক উত্তর অপশন বি, হ্যালডেন। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি কার লেখা? খুবই ইজি কোয়েশ্চেন, বিজ্ঞানী ডারউইনের লেখা। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, ফিলোসফিক জুলজি বইটির রচয়িতাকে? এটিও খুবই ইজি কোয়েশ্চেন তোমাদের জন্য, বিজ্ঞানী ল্যামার্ট। কোন প্রাণীর ব্লাবার দেখা যায়? তো দেখো, এটা একটু তোমাদের ডিফিকাল্ট লাগতে পারে। ব্লাবার কি? ব্লাবার হচ্ছে এক ধরনের ফ্যাট বা অ্যাডিপোজ টিস্যু, যেটা প্রাণীদের পেটের চামড়ার নিচে দেখা যায়। ঠিক আছে, এটা কি করে, সমুদ্রে যেসব প্রাণীরা থাকে, যেরকম তিমি, তাদের সমুদ্রের যে ঠান্ডা জল সেখানে তাদের বডির টেম্পারেচারকে গরম রাখতে সাহায্য করে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে তিমি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সরীসৃপ এবং পাখির মধ্যে মিসিং লিংক কোনটি বলতে হবে? সরীসৃপ এবং পাখির মধ্যে মিসিং লিংক হচ্ছে আর্কিওপটেরিক্স। ওকে, যেটাকে লিজার্ড বার্ডও বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সরীসৃপ এবং স্তন্যপায়ীদের মধ্যে মিসিং লিংক বা সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? অনেকগুলো অপশন আছে, সঠিক উত্তর হবে হংসচঞ্চু বা প্ল্যাটিপাস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন ধরনের উদ্ভিদে? তো তোমরা জানো জরায়ুজ অঙ্কুরোদ্গম জেনারেলি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে দেখা যায়, এবং ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদদেরকে আমরা বলে থাকি হ্যালোফাইট উদ্ভিদ, যারা লবণাম্বু মাটিতে জন্মায়। সো কারেক্ট অ্যান্সার অপশন বি, হ্যালোফাইট। নেক্সট কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। বলা হচ্ছে, দেখো, নিম্নলিখিত কোন উদ্ভিদটি জরায়ুজ অঙ্কুরোদ্গমে অংশগ্রহণ করে? তো অবশ্যই কোনো ম্যানগ্রোভ বা হ্যালোফাইট উদ্ভিদই হবে। অপশনগুলো চলো দেখি, সুন্দরী, গড়ান, মটর, পদ্ম। এবার দেখো, এখানে দুটো ম্যানগ্রোভ উদ্ভিদের নাম আছে, সুন্দরী এবং গড়ান। তোমরা কনফিউজ হয়ে যেতে পারো যে এদের মধ্যে তাহলে কোনটা সঠিক উত্তর হবে। আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গড়ান। মনে রাখবে, সুন্দরী একটা হ্যালোফাইট উদ্ভিদ বা ম্যানগ্রোভ উদ্ভিদ হলেও এটা কিন্তু জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভিপেরিতে অংশগ্রহণ করে না, তাই এটি ম্যানগ্রোভ উদ্ভিদ হলেও এটি কিন্তু সঠিক উত্তর হবে না। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, গড়ান। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং যেটা তোমরা বারবার ভুল করো। যোগ্যতমের উদ্বর্তন কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন? দেখো, যোগ্যতমের উদ্বর্তন বললেই আমাদের মনে হয় যে এটা তো ডারউইনের একটা মতবাদ, তো বিজ্ঞানী ডারউইনই হবেন। বাট না, এটা সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। ওকে, তো বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার প্রথম এই কথাটির প্রবর্তন করেছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কে পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছিলেন? তো এটাও তোমরা বইতেই পেয়ে যাবে, বই যদি খুঁটিয়ে পড়ে থাকো, যে বিজ্ঞানী ডারউইন তার মতবাদে পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে, দেখো, এখানে কোয়েশ্চেনটা একটু মানে হেজি হয়ে গেছে। এখানে লেখা আছে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ? এটাও খুবই ইজি কোয়েশ্চেন, এটা হচ্ছে বিজ্ঞানী ল্যামার্কের মতবাদ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। ইঁদুরের উপর পরীক্ষা করে কে ল্যামার্কের মতবাদকে ভুল প্রমাণ করেছিলেন? তো ইঁদুরের লেজ কেটে সেটাকে প্রায় 35 জন ধরে পরীক্ষা করেও দেখেছিলেন কোনো অপত্য ইঁদুরের লেজ কিন্তু কাটা হয়ে জন্মাচ্ছে না, তার মানে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ হচ্ছে না। তো এই পরীক্ষাটি করে ল্যামার্কের মতবাদকে ভুল প্রমাণ করেছিলেন বিজ্ঞানী ভাইসম্যান বা ওয়াইজম্যান। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। অন্টোজেনি রিপেটস ফাইলোজেনি কোন বিজ্ঞানীর সাথে এই কথাটি সম্পর্কিত? এই কথাটি সম্পর্কিত বায়োজেনেটিক সূত্রের সাথে, অর্থাৎ বিজ্ঞানী হেকেলের সাথে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তাকে? অপশন দেখো, হেকেল, দ্য ভ্রিস, ল্যামার্ক নাকি ওয়াইজম্যান? সঠিক উত্তর হবে যিনি ইঁদুরের উপরে পরীক্ষা করেছিলেন, অর্থাৎ বিজ্ঞানী ওয়াইজম্যান বা ভাইসম্যান।
চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে। এটাও কিন্তু বই খুঁটিয়ে পড়লে তোমরা পাবে। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী হুগো দা ভ্রিস। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, বায়োজেনেটিক সূত্রের প্রবক্তাকে। যিনি বলেছিলেন অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, তিনি বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা অর্থাৎ বিজ্ঞানী হেকেল। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপালের জন্য বিখ্যাত কে। এটা তোমরা নাও পারতে পারো, একটু অফবিট কোয়েশ্চেন, বাট আমাদের এই চ্যাপ্টারের সাথে রিলেটেড। এটার জন্য বিখ্যাত হচ্ছেন বিজ্ঞানী গস। ঠিক আছে, গসের প্রিন্সিপাল বলে এক ধরনের প্রিন্সিপাল রয়েছে যেটিতে কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল যেটিকে বলা হয়, অর্থাৎ কম্পিটিশনে যারা জিতে যায় তারাই থেকে যায়, যারা জিততে পারে না তারা অবলুপ্ত হয়ে যায়। এটাই হচ্ছে সিম্পলিফাইড ভার্সন বলতে পারি আমরা। তো এটা সঠিক উত্তর হবে বিজ্ঞানী গস। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী ফক্স। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, এটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং হট কোয়েশ্চেন। মিলার এবং ইউরের পরীক্ষায় ব্যবহৃত অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেনের অনুপাত কত ছিল? সঠিক উত্তর কি হবে? চোখ বুঝে 2:1 ছিল সঠিক অনুপাত। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়াসার্ভিট তত্ত্বের প্রবক্তাকে। কোয়াসার্ভিট তত্ত্বের প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী ওপারিন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, ইভলিউশন কথাটি প্রথম প্রবর্তন করেন কে? বিজ্ঞানী হাক্সলে, স্পেন্সার, দা ভ্রিস নাকি ডারউইন? এটাও খুব ইজি কোয়েশ্চেন, বিজ্ঞানী স্পেন্সার ইভলিউশন কথাটির প্রথম প্রবর্তন করেন। তাহলে স্পেন্সার যোগ্যতমের উদ্বর্তনের সাথে কথাটিও প্রথম বলেন এবং ইভলিউশন কথাটিও প্রথম বলেন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, ডারউইনের জাহাজের নাম কি ছিল? HMS বিগল, ডন অফ ব্রিটেন, সানফ্লাওয়ার নাকি MV আটলান্টিক? সঠিক উত্তর কোনটি হবে? HMS বিগল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কেমোজেনি তত্ত্বের প্রবক্তাকে। এটা তো খুবই ইজি কোয়েশ্চেন, বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন হচ্ছেন কেমোজেনি তত্ত্বের প্রবক্তা। নেক্সট কোয়েশ্চেন, আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে এর মধ্যে কোনটি ছিল না? সঠিক উত্তর হবে মুক্ত অক্সিজেন, অপশন ডি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, অভিব্যক্তি হলো কি ধরনের প্রক্রিয়া? বলছে দ্রুত এবং গতিশীল। না, দ্রুত তো একদমই নয়, এটি একটি মন্থর প্রক্রিয়া। মন্থর অথচ গতিশীল প্রক্রিয়া, একদম সঠিক। ক্রমাগত উন্নত ও জটিলতর বৈশিষ্ট্যযুক্ত প্রজাতির উৎপত্তির একমুখী প্রক্রিয়া, একদমই তাই। অভিব্যক্তির মাধ্যমে ধীরে ধীরে উন্নত এবং জটিলতর বৈশিষ্ট্যযুক্ত প্রজাতি পৃথিবীর বুকে আসে এবং এটি একটি একমুখী প্রক্রিয়া। সো এটাও কারেক্ট। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। অপশন বি এবং সি উভয়। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নিও ডারউইনিজমের প্রবক্তা কে? বলছি ল্যামার্ক, ডারউইন, হুগো দা ভ্রিস, স্পেন্সার। দেখো ল্যামার্ক এবং ডারউইন তো হবেই না। নেক্সট অপশন বলছে হ্যালডেন, গোল্ডস্মিথ, ওয়াইজম্যান অ্যান্ড দা ভ্রিস। সঠিক উত্তর হবে অপশন বি। এই চারজন হচ্ছেন নিও ডারউইনিজমের প্রবক্তা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, পাখির ডানা, পতঙ্গের ডানা এবং বাদুড়ের ডানা কি ধরনের অঙ্গ? দেখো সবকটাই ডানা, তার মানে এদের প্রত্যেকের কাজই হচ্ছে ওড়া। বাট পাখির ডানা কাইটিন নির্মিত, পতঙ্গের ডানা পাখির ডানা পালক দ্বারা নির্মিত, পতঙ্গের ডানা কাইটিন নির্মিত, বাদুড়ের ডানা প্যাটাজিয়াম বা ত্বক দিয়ে গঠিত। তাহলে এদের কার্যগত মিল থাকলেও গঠনগতভাবে এবং উৎপত্তিগতভাবে কোনো মিল নেই। তাই এরা কি? এরা তাই সমবৃত্তীয় অঙ্গ। যেহেতু কাজে মিল আছে, কাজ মানে হচ্ছে বৃত্তি, সো সমবৃত্তীয় অঙ্গ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নিম্নলিখিত কোন প্রাণীটির ফ্লিপার নেই? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভুল হওয়ার চান্স রয়েছে তোমাদের। অপশন কি কি বলেছে দেখো, ফ্লিপার নেই বলেছে। ওকে, নেই চেয়েছে। অপশন দিয়েছে কচ্ছপ, তিমি, কাছিম, শিল। দেখো তিমির তো ফ্লিপার আছে তোমরা জানো, শিল মাছেরও ফ্লিপার হয়। এবার কচ্ছপ আর কাছিম, দেখো কচ্ছপ জেনারেলি ল্যান্ডে দেখা যায়, ঠিক আছে, মাটিতে ঘোরাফেরা করে, আর কাছিম জলে, ঠিক আছে, জলে ঘোরাফেরা করে। তো কাছিমের কিন্তু ফ্লিপার আছে, বাট কচ্ছপের কিন্তু ফ্লিপার নেই, তার বদলে তার ছোট ছোট পা রয়েছে। সো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, কচ্ছপ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো ভেনাস হৃৎপিণ্ড এদের মধ্যে কাদের দেখা যায়? সঠিক উত্তর হবে মাছেদের। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, কমেন্ট সেকশনে লিখে জানাবে যে মাছের হৃৎপিণ্ডকে কেন ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। ওকে, যারা সঠিক উত্তর দেবে নেক্সট ভিডিওতে তাদের নাম আমি উল্লেখ করব। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কুমিরের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ? একদম ইজি কোয়েশ্চেন, কুমির সরীসৃপ হলেও অন্যান্য সরীসৃপদের যদিও দুটি অলিন্দ এবং একটি অর্ধবিভক্ত নিলয় থাকে, অর্থাৎ তিনটি প্রকোষ্ঠ থাকে, বাট কুমিরের ব্যতিক্রম, কুমিরের কিন্তু কমপ্লিটলি ডিভাইডেড দুটি অলিন্দ দুটি নিলয় থাকে। সো সঠিক উত্তর 4টি প্রকোষ্ঠ থাকে।
মানে পক্ষী এবং সরীসৃপদের মতোই। নেক্সট বলছে আরশোলার হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? এটা একটু অফবিট কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে, বাট কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি 13টি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো মটরের আকর্ষ কি ধরনের রূপান্তর? ঠিক আছে, কিসের রূপান্তর? পাতা, কাণ্ড, অগ্রমুকুল নাকি পুংকেশর? সঠিক উত্তর হবে পাতা। দেখো এই ধরনের কোয়েশ্চেন যেগুলোকে তোমরা সমসমস্থ বা সমবৃত্তীয় অঙ্গ এইভাবে কোয়েশ্চেনটা আসবে বলে এক্সপেক্ট করছো, সেই কোয়েশ্চেন কিন্তু এভাবেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, যে কিসের রূপান্তরিত অঙ্গ বলো, তো যখন পড়ছো বইটা খুবই খুঁটিয়ে পড়বে কোনটা কিসের রূপান্তরিত অঙ্গ। ঠিক আছে, তো সেগুলো কিন্তু খুবই খুঁটিয়ে পড়তে হবে। মটরের আকর্ষ হচ্ছে পাতার রূপান্তরিত অঙ্গ। ওকে, পাতাই রূপান্তরিত হয়ে আকর্ষ গঠন হয়। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, অ্যাপেন্ডিক্সের সক্রিয় রূপটি কি? দেখো মানুষের ক্ষেত্রে যেটি অ্যাপেন্ডিক্স অর্থাৎ নিষ্ক্রিয় অঙ্গ, সেটি গিনিপিগের ক্ষেত্রে সিকাম হিসেবে থাকে, সক্রিয় অঙ্গ হিসেবে। সো কারেক্ট অ্যান্সার অপশন সি, সিকাম। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, বলছে নিম্নলিখিত কোনটি কালকাসুন্দা ফুলের নিষ্ক্রিয় অঙ্গ? তো দেখো কালকাসুন্দা ফুলের বন্ধা পুংকেশর থাকে। এবার কটি বন্ধা পুংকেশর থাকে যেগুলো নিষ্ক্রিয় অঙ্গ, সেই সংখ্যাটা তোমাকে বলতে হবে, 4টি, 6টি, 8টি নাকি 10টি? সঠিক উত্তর হচ্ছে 4টি। কালকাসুন্দা ফুলের 4টি বন্ধা পুংকেশর হচ্ছে আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। এদের টোটাল 10টা পুংকেশর থাকে, তার মধ্যে 4টি বন্ধা এবং এই 4টি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, বলছে এদের মধ্যে নিচের কোনটি সমসমস্থ অঙ্গের উদাহরণ? সমসমস্থ অঙ্গ মানে কি? যারা গঠনগত এবং উৎপত্তিগতভাবে একই হলেও বা একই রকম হলেও কার্যগতভাবে আলাদা। প্রথম অপশন বলেছে মানুষের হাত এবং তিমির ফ্লিপার। তো দেখো প্রথমেই তোমরা সঠিক উত্তরটা পেয়ে গেলে, মানুষের হাত, তিমির ফ্লিপার দুটোই কিন্তু গঠনগতভাবে একই রকম, অর্থাৎ হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পেল, মেটাকার্পেল, ফ্যালাঞ্জেস দিয়ে তৈরি, যদিও দুটো অঙ্গের কাজ আলাদা। তো এটাই হচ্ছে সমসমস্থ অঙ্গ। বাট তাও চলো আমরা বাকি অপশনগুলো একবার দেখে নিই। দেখো মানুষের হাত, পতঙ্গের ডানা, এই দুটোকে সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, তোমার পতঙ্গের ডানা এবং মানুষের হাত কিন্তু সমসমস্থ অঙ্গ নয়। নেক্সট বলছে পতঙ্গের ডানা এবং পাখির ডানা এরাও হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। মটরের আকর্ষ, আঙুরলতার আকর্ষ, এরাও কি? এরাও হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, কারণ এদের দুজনারই কাজ হচ্ছে আরোহণে সাহায্য করা। বাট এরা দুজনা কিন্তু আলাদা আলাদা জিনিসের। মটরের আকর্ষ হচ্ছে পাতার পরিবর্তিত রূপ এবং আঙুরলতার আকর্ষ কিসের পরিবর্তিত রূপ, সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, দেখো ডুয়াল কোয়েশ্চেন পরপর দুটো রয়েছে। অপসারী অভিব্যক্তির নিদর্শন কি? অপসারী মানে যেখানে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের অভিব্যক্তি বা বিবর্তন আমরা কিসের ক্ষেত্রে দেখতে পাই? আমরা দেখতে পাই সমসমস্থ অঙ্গের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে অ্যানসেস্টার বা পূর্বপুরুষ একই হলেও বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য তাদের গঠন, তাদের কার্যগত অনেক ডিফারেন্স দেখা দিচ্ছে। ঠিক আছে, বাট তারা গঠনগত বা উৎপত্তিগতভাবে একই। তো এই ধরনের অভিব্যক্তি দেখা যায় তাহলে সমসমস্থ অঙ্গে। whereas অভিসারী অভিব্যক্তি বলতে কি? যাদের পূর্বপুরুষরা আলাদা আলাদা, ধরো এই তিনটে আলাদা পূর্বপুরুষ রয়েছে, বাট তারা কার্যগতভাবে আলটিমেটলি গিয়ে একই পরিবেশে থাকার জন্য একই ধরনের কাজ করছে, যেমন পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের ডানা, উৎপত্তি গঠনগতভাবে এক হলেও কাজ তিনজনের একই। তো তাহলে এই ধরনের অভিব্যক্তিকে বলে থাকি আমরা অভিসারী অভিব্যক্তি, এবং সেটা কোথায় দেখা যায়? সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। জীবাশ্ম থেকে কোয়েশ্চেন আসছে, ডন হর্স কাকে বলা হয়? ডন হর্স বলা হয় আমাদের ইওহিপ্পাসকে, অর্থাৎ আদিম ঘোড়া। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো ইওহিপ্পাস কোন যুগের ঘোড়া, তোমাদেরকে বলতে হবে। নেক্সট কোয়েশ্চেন, রোমান্থক ঘোড়া কাকে বলা হয়? খুব ইজি কোয়েশ্চেন, মেরিচি হিপ্পাসকে বলা হয় রোমান্থক ঘোড়া। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো কোন যুগের ঘোড়া মেরিচি হিপ্পাস, সেটা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। নিম্নের কোনটি জীবন্ত জীবাশ্ম নয় বলতে বলেছে। ঠিক আছে, অপশনগুলো দেখো, নেটাম, গিঙ্গো বাইলোবা, পেরিপেটাস, লিমুলাস। তো দেখো এদের মধ্যে লিমুলাস, পেরিপেটাস, গিঙ্গো বাইলোবা এই তিনটেই হচ্ছে জীবন্ত জীবাশ্ম, বাট নেটাম কিন্তু কোনো রকম জীবন্ত জীবাশ্ম নয়। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, নেটাম। ওকে, নেটাম এক ধরনের উদ্ভিদের নাম। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, বলছে নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম বলো। এবার ঠিক উল্টে দিয়েছে কোয়েশ্চেনটা, কোনটা জীবন্ত জীবাশ্ম বলতে হবে। আর্কিওপটেরিক্স, পাইনাস, প্ল্যাটিপাস নাকি গ্যাস্ট্রোপড? দেখো পাইনাস তো নয় জীবন্ত জীবাশ্ম, আর্কিওপটেরিক্স তো মিসিং লিঙ্ক, এ তো আর বেঁচে নেই, তো এটাও হতে পারবে না, গ্যাস্ট্রোপডরা তো নয়। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে প্ল্যাটিপাস। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো
প্ল্যাটিপাস কাদের মধ্যে মিসিং লিঙ্ক এবং বাংলায় একে কি বলে নিচে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিম্নলিখিত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় বলতে হবে, ঠিক আছে? অপশন কি কি আছে? নিকটেটিং মেমব্রেন, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, কক্সিস নাকি নোক? তো সঠিক উত্তর হবে অপশন ডি নোক। নোক কোনো নিষ্ক্রিয় অঙ্গ নয়। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার মিসিং লিঙ্ক কোনটি? সঠিক উত্তরে চলে যাচ্ছি ডিরেক্ট, সঠিক উত্তর হচ্ছে পেরিপেটাস। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 44। এর মধ্যে কোনটি সমবৃত্তীয় অঙ্গ বলতে হবে, অর্থাৎ কাজ একই কিন্তু গঠনগত উৎপত্তিগতভাবে আলাদা। বলছে পেঁয়াজের স্বল্পপত্র, ফণিমনসার পত্রকণ্ঠক। এটা তো নয়, এরা সমস্ত অঙ্গ, কারণ এরা দুজনা তোমার এদের দুজনের কাজ আলাদা। স্বল্পপত্রের কাজ হচ্ছে মেনলি তোমার কি করা, যে খাবারকে রিজার্ভ করে রাখা, এবং ফণিমনসার পত্রকণ্ঠকের কাজ হচ্ছে ডিফেন্সে সাহায্য করা, বাট দুজনাই হচ্ছে পাতার রূপান্তর, ঠিক আছে? তো এরা নয়। বোগেনভিলিয়ার কাঁটা এবং কুমড়োর আকর্ষ, এই দুজনারই কাজ হচ্ছে আরোহণে সাহায্য করা, ঠিক আছে? সরি, আরোহণে সাহায্য করা নয়, সরি। কুমড়োর আকর্ষের কাজ আরোহণে সাহায্য করা, বাট বোগেনভিলিয়ার কাঁটার কাজ হচ্ছে ডিফেন্সে সাহায্য করা। তো এরা দুজনেও কিন্তু সমস্ত অঙ্গ সমবৃত্তীয় নয়। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো, বোগেনভিলিয়ার কাঁটা এবং কুমড়ের আকর্ষ কোন ধরনের উদ্ভিদ অঙ্গের রূপান্তর? তোমাদেরকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে। নেক্সট, মৌমাছির হুল, কাঁকড়া বিছের হুল, এই দুটোও কিন্তু এদের দুজনার কাজ একই, ঠিক আছে? বাট এরা কিন্তু ভিন্ন, মানে উৎপত্তিগতভাবে ভিন্ন, গঠনগতভাবে ভিন্ন, তাই এটাই হবে সঠিক উত্তর। এই দুটি হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে? মৌমাছির হুল হচ্ছে মৌমাছির ওভিপোজিটর যেটা থাকে সেটাই রূপান্তরিত হয়ে হুলে পরিণত হয়, হোয়ারাস কাঁকড়া বিছের হুল হচ্ছে কাঁকড়া বিছের যে অ্যাবডোমিনাল সেগমেন্ট থাকে সেটা কিন্তু রূপান্তরিত হয়ে হুলে পরিণত হয়। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি প্রকাশিত হয় কত সালে? অপশন আছে অনেকগুলো, একদম ডিরেক্ট কারেক্ট অ্যান্সারে যাচ্ছে। 1859 খ্রিস্টাব্দে কিন্তু এই বইটি প্রকাশ হয়েছিল। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো, ফিলোসফিক জুলজি বইটি কত সালে প্রকাশিত হয়েছিল সেটা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রের প্রবক্তাকে? খুবই ইজি কোয়েশ্চেন, বিজ্ঞানী ল্যামার। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিম্নলিখিত কার ডান মহাধমনী দেখা যায়? তো দেখো অপশন দিয়েছে মানুষ, গিনিপিগ, পক্ষী, মাছ। মনে রাখবে ম্যামলস বা স্তন্যপায়ীদের কিন্তু বাম মহাধমনী দেখা যায়, মহাধমনী বাম দিক দিয়ে প্রবাহিত হয়, বাট পাখিদের কিন্তু ডান দিক দিয়ে প্রবাহিত হয়। সো কারেক্ট অ্যান্সার হবে পক্ষী। ওকে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোন শিলায় জীবাশ্ম পাওয়ার সুযোগ বা সম্ভাবনা বেশি? খুবই ইজি কোয়েশ্চেন, অবশ্যই পাললিক শিলায়। পেনাল্টিমেট কোয়েশ্চেনে যাচ্ছি। শিশুর দেহে যদি লেজের আবির্ভাব ঘটে তাহলে সেটাকে কিসের উদাহরণ বলা যাবে? মনে রাখবে যদি এই ধরনের লেজের আবির্ভাব ঘটে, অর্থাৎ নিষ্ক্রিয় অঙ্গের পুনরায় আবির্ভাব ঘটে, সেটাকে আমরা বলি অ্যাটাভিজম। কি বলি? অ্যাটাভিজম। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। চলো লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি। রেড গ্ল্যান্ড এবং রেটিয়া মিরাবিলিয়া কোন অঙ্গে পাওয়া যায়? তো রেড গ্ল্যান্ড এবং রেটিয়া মিরাবিলিয়া রুই মাছের পটকাতে আমরা পাই। অগ্রপ্রকোষ্ঠে রেড গ্ল্যান্ড এবং পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া। ওকে, তো এই ছিল 50টি কোয়েশ্চেন এই চ্যাপ্টারের থেকে। আরো অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে তোমাদের জন্য আসবো আমি এই চ্যাপ্টার থেকে, এবং এখন থেকে রেগুলার ভিডিও তোমরা পাবে তোমাদের এক্সাম হওয়ার আগে অবধি, যাতে তোমাদের প্রিপারেশনটা খুব ভালোভাবে হয়ে যায়। তো সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না বন্ধুদের মধ্যে, যাদের দরকার তাদের মধ্যে, এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানিও এই উদ্যোগ তোমাদের কেমন লাগছে। এবং আরও এরকম ভিডিওর নোটিফিকেশন চটজলদি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।